হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোই ভুল হতে পারে। ছোটবেলায় আমরা অনেকেই শিয়াল এবং কাকের গল্প পড়েছিলাম। শিয়ালের গল্পে পড়েছিলাম শিয়ালের আঙ্গুর ফল খেতে ইচ্ছে করে, কিন্তু সে সেটা পারতে ব্যর্থ হয়, যার কারণে সে বলে আঙ্গুর ফল টক। অপরদিকে কাকের গল্প, কাকের পানি তৃষ্ণা পেয়েছিল, কিন্তু সে পানিটা ছিল কলসের ঠিক তলানিতে। সে সেখানে খুব স্মার্টলি কাজটা করে। সে কিছু নুড়ি পাথর দিয়ে পানিটাকে উপরে তুলে তারপর সে পানি পান করে এবং সে পানি পান করতে সফল হয়। মাঝে মাঝে এমন কিছু প্রাণী থাকে যাদেরকে আমরা খুব চালাক বলে জানি, যেমন শিয়াল, কিন্তু সে বোকার মতো কাজ করে। অপরদিকে যাদেরকে আমরা বোকা বলে জানি তারা খুব চালাকির সাথে কাজ করে, মানুষের ক্ষেত্রেও এটা হয়। তবে 5টা পয়েন্ট মনে করে যদি আমরা কোনো কাজ করি তাহলে আমার মনে হয় বোকা প্রাণীরাও চালাকির সাথে কাজটা করতে পারে। তার প্রথমে আমি ধরতে পারি প্ল্যান। কোনো কাজ করার আগে যদি আমরা প্ল্যান ফিক্সড করি যে এই কাজটা আমি করব, তারপর যদি কাজটাকে অর্গানাইজ করি সুন্দর করে, তাহলে সেটার মধ্যে অবশ্যই দক্ষতা আসে। এবং তারপরে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা গোল ফিক্সড করা, কারণ গোল যদি আমি ফিক্সড না করি দেখা যাবে আমি একটা কাজ থেকে স্কিপ করতে থাকবো, এটা আমার ভালো লাগছে না, আমি অন্য কাজে চলে যাব। এই জন্য গোলটা খুব দরকার। এবং এখনকার যুগে টেকনোলজি তো অনেকভাবে ইউজ করা হয়, যেটা আমাদের কাজটাকে আরও সহজ করে। এই টেকনোলজির বিভিন্ন অ্যাপস ইউজ করে কিন্তু আমরা আমাদের কাজগুলোকে অনেক সহজ করতে পারি। এবং ফাইনালি আমি বলবো যে লার্নিং, কোনো কাজ আপনি জানেন তারপরেও যদি সেই ব্যাপারে আরেকটু জেনে নেন, দেখবেন যে ওই কাজটা আরও সহজ হয়ে গেছে। এবং এই লার্নিংয়েই আমরা এই হার্ডওয়ার্ক এবং এই স্মার্ট ওয়ার্ক, এই দুটো মিলে একটা দুর্দান্ত ব্রেন ওয়ার্ক করতে পারি, যেটা আসলে আমাদের কাজটাকে আসলেই সফলতা দিবে। আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে। এবং আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।